বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ইউটিউব বন্ধুরা, আসসালামু আলাইকুম। টেক টিভি বিএসএল চ্যানেল থেকে আমি রিয়াজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি কার্টুন অ্যানিমেটরের মাধ্যমে একটি ফিশ ক্যারেক্টার তৈরি করবেন। তো আজকে যে ক্যারেক্টারটা আমরা তৈরি করব তার একটা প্রিভিউ দেখে আসি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওতে আমরা ইতিপূর্বে একটা ফিশ ক্যারেক্টার তৈরি করেছি, সেটা কত সুন্দরভাবে আমরা বাস্তব মাছের মতো একটা অ্যানিমেশন অ্যাড করেছি। তো আজকে এই ভিডিও জুড়ে আমি দেখব যে কীভাবে এভাবে একটা ফিশ ক্যারেক্টার তৈরি করতে পারি। তো ভিডিওটি আপনি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনি শিখতে পারবেন যে কি করে একটা যে কোনো পিএনজি ফিশকে আমরা একটা ক্যারেক্টারে রূপান্তরিত করতে পারি। এখন আমাদের একটা ফিশ আমাদের একটা কি লাগবে, পিএনজি একটা ছবি দরকার হবে। এটা আপনি গুগলে গিয়ে যে কোনো পিএনজি একটা ফিশকে ক্যারেক্টারে রূপান্তরিত করতে পারবেন। তো ফিশ ক্যারেক্টার তৈরি করার জন্য আমাদের একটা ফিশের অবশ্যই দরকার হবে। ফিশটা আপনি গুগলে গিয়ে যে কোনো একটা পিএনজি ফিশ নিয়ে কাজটা করতে পারেন। আমি যে ফিশটা প্র্যাকটিস করেছি সেটা আমি আপনাদেরকে দেখাবো। এটা আমি এই ওয়েবসাইট থেকে ফ্রি ডাউনলোড করে নিয়েছি, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। আপনি যদি এটা দিয়ে প্র্যাকটিস করতে চান তাহলে এটা ফ্রি ডাউনলোড করে এটা ব্যবহার করতে পারবেন। তো এখন আমরা এই ফিশটাকে আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমি ওপেন করব, ওপেন উইথ অ্যাডোব ফটোশপ। তো ফটোশপে আমি এই ফিশটাকে ওপেন করে নিলাম। এখান থেকে আপনি যেহেতু এটা ব্যাকগ্রাউন্ডে আপনার কোনো কিছু নেই, আপনাদের কোনো ফিশে যদি ব্যাকগ্রাউন্ডে কিছু থাকে প্রথমত ব্যাকগ্রাউন্ডটা আপনাকে রিমুভ করে নিতে হবে। ব্যাকগ্রাউন্ডটা অবশ্য এভাবে ট্রান্সপারেন্ট হতে হবে। তো এখান থেকে আপনি সেভ করতে হবে, সেভ করবেন এটা সেভ অ্যাজ, অবশ্য এটা সেভ করতে হবে আপনাকে PSD.psd ফরম্যাট থাকতে হবে, নচেত এটা কাজ করবে না। পিএসডি ফরম্যাটে এটা আপনাকে সেভ করে নিতে হবে। যেহেতু এটা অলরেডি আমি সেভ করেছি, তো আমি এখান থেকে ক্যান্সেলে চলে যাব। তো এখন আমরা চলে আসলাম কার্টুন অ্যানিমেটরে। এখানে আসার পরে এখান থেকে আপনাকে চলে যেতে হবে ক্রিয়েট থেকে আপনাকে যে ফাইলটা আপনি সেভ করেছেন, আমি সেভ করেছিলাম ফিশ ক্যারেক্টার এটা। এখন এখান থেকে আপনি সিলেক্ট করে এখানে ওপেন করবেন। ওপেন করার পরে এটা একটু সময় নিয়ে এখানে ওপেন হবে। তো আমাদের ফিশটা এখানে ওপেন হয়েছে। তো এখান থেকে আমরা চলে যাব, এই যে একটা অপশন আছে ট্রান্সফর্ম স্পিরিট, এটা আমরা যেহেতু এটা মাছটা এই বরাবর আছে, আমরা চাচ্ছি এটা লম্বা বরাবর এটা হয়। এখানে আপনি কার্সারটা রেখে এভাবে এটা মুভ করিয়ে নিতে পারেন। তো আমরা এটা মুভ করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা এখন করব এই যে এটা কি, এটা হলো বন এডিটর। বন এডিটরটা ওপেন করব। ওপেন করার পরে এভাবে থাকতে পারে আপনাদের, এখানে অ্যাড বনে ক্লিক করবেন, করার পরে এভাবে একটা আইকন শো করবে। এখান থেকে আপনাকে বনগুলো অ্যাড করে নিতে হবে। ক্লিক করলে এক একটা বন অ্যাড হবে। আমরা এই বরাবর একটা ক্লিক করব, আবার চাচ্ছি এই বরাবর একটা ক্লিক, এই বরাবর একটা ক্লিক, এই বরাবর একটা ক্লিক, এই বরাবর একটা ক্লিক, আবার চাচ্ছি এই বরাবর। তো এখন দেখি আমরা যে বনগুলো অ্যাড করেছি তা কাজ করে কিনা। তার আগে এই যে এটা থেকে ডিসিলেক্ট করতে হলে কিবোর্ড থেকে এসকেপ অথবা রাইট বাটন ক্লিক করলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। এখন আমরা প্রিভিউতে দেখি যে আমরা যে বনটা অ্যাড করেছি সেটা কাজ করে কি না। তো এখন এখানে আমরা কি করব, প্রিভিউটা অন করার পরে এখানে আমরা কি করব, এই যে বন, এই বনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে অ্যারোস, এই যে সাইনটা আছে, এটা আমরা এবার মুভ করাবো। কাজ করতেছে। তো আমাদের বনগুলা কাজ করতেছে, বনটা আমাদের অ্যাড করা পারফেক্ট হয়েছে। তো এখান থেকে আমরা এটা ক্যান্সেল করে দিব। তো আমরা এখান থেকে চলে যাব ব্যাক টু স্টেজে। দেখুন ব্যাক টু স্টেজে চলে আসলাম। আসার পরে আমরা ফিশটা এখান থেকে একটু ছোট করে দিব। ছোট করে ফিশটা আমি চাচ্ছি এই বরাবর এখানে রাখার জন্য, কারণ চাচ্ছি ফিশটা এখান থেকে এদিকে আস্তে আস্তে মুভ করে আসবে।
এখন আমাদের মুভ করতে হলে অবশ্যই অ্যানিমেশন অ্যাড করতে হবে। চলে যাব আমরা অ্যানিমেশন অ্যাড করার জন্য কন্টেন্ট ম্যানেজার, এখান থেকে অ্যানিমেশন থেকে আমরা চলে যাব এই যে মোশন থেকে আমরা এই যে 3 নম্বরে G3 স্পিন, এখানে আপনি একটা অ্যারো সাইন পাবেন। এখানে আপনি অ্যারো সাইনে ক্লিক করলে যে স্পেশাল এই অপশনটা পাবেন। আমি প্রথমত এখানে ফিশ সুইম যে অপশনটা আছে এটা আমি ড্র্যাগ করে এই মাছের উপরে আমি ছেড়ে দিব। দেখুন মাছটা এখানে আমাদের সুইম করতেছে। তো এটা আমরা একটু এদিকে নিয়ে আসতে পারি, কিন্তু মাছটা আমাদের এই যে এখানে কিন্তু বাইরে চলে যায়। এটা হচ্ছে আমাদের ক্যামেরা এরিয়া। আমাদের যখন ভিডিও রেন্ডারিং করব তখন এই ক্যামেরার ভিতরে যে সকল সিন বা দৃশ্যগুলো থাকবে ওইটাই শো করবে। এই জন্য আমরা চাচ্ছি ক্যামেরার বাইরে যেন এটা না যায়। তো এখানে থাক, এখন আমরা প্লে করে দেখি। তো ক্যামেরার ভিতরেই থাকতেছে। তো এখন আমরা চাচ্ছি যে এটার একটা ব্যাকগ্রাউন্ডে একটা সিন অ্যাড করব। এই জন্য আমরা চলে যাব এখান থেকে এই যে ক্রিয়েট থেকে ক্রিয়েট মিডিয়া থেকে চলে আসবো প্রপসে আসার পরে আপনি যে কোনো সিন এখানে দিতে পারেন। আমি চাচ্ছি যে একটা ওয়াটার মতো একটা সিন যেন ব্যাকগ্রাউন্ডে থাকে, যে মাছটা মনে হয় যে কোনো একটা পানিতে মানে এটা মুভ করতেছে। তো আমরা এখানে এই যে সিনটা এটা আমরা এখান থেকে সিলেক্ট করে ওপেন করব। তো ওপেন করার পরে এখানে এটা আপনি অ্যাডজাস্ট করে দিবেন। আমি তার আগে এটা একবারে শুরুতে নিয়ে যাই, আর এটা এখানে আমরা এটা রিমুভ করে দিই। এখন আমরা এটা অ্যাডজাস্ট করব, কারণ আমাদের এটা জিরোতে থাকতে হবে। এটা জিরোতে থাকতে হবে। জিরো থাকার পরে এখান থেকে আমরা এটা এখন মুভ করে দেব। এখান থেকে এটা অ্যাডজাস্ট করে বসাবো। তো এটা এখান থেকে অ্যাডজাস্ট করে দিয়ে দেই, আর এই সাইডে একটু বাড়তি রাখবো বাম সাইডে। কারণ চাচ্ছি আমাদের ফিশের যে মুভমেন্টের সাথে সাথেও আমাদের ব্যাকগ্রাউন্ডটা যেন মুভ করে, অর্থাৎ মনে হয় যে পানিগুলো আমাদের নড়তেছে। তো এটা এই জন্য একটু বড় রাখি বাম সাইডে। ওকে, এখন আমাদের ফিশের যে ক্যারেক্টারটা সেটা আমাদের ব্যাকগ্রাউন্ডের পিছে চলে গেছে। এটা কিভাবে নিয়ে আসবো, এই যে একটা দেখেন অ্যারো, এটা আপনি কার্সারটা রেখে ক্লিক না করে আপনি ড্র্যাগ করে উপরে নিয়ে যাবেন, তাহলে দেখবেন আপনি ফিশটা উপরে চলে আসছে। তো এখন কি করব, এখান থেকে টাইমলাইনটা আমরা অন করার পর এখান থেকে আমরা এই যে ফিশ ক্যারেক্টারটা আমরা এখানে মোশনটা অন করব এই পর্যন্ত। তো আমাদের এখানে এই বরাবর নিয়ে আসি, এটা হচ্ছে এই বরাবর আমাদের ইয়েটা। তো এখানে আসার পরে আমি চাচ্ছি যে এই যে 105 এই বরাবর যখন আমাদের মাছটা আসবে তখন আস্তে আস্তে এখান থেকে যেন এটা মুভ করে এদিকে চলে আসে, এখানে চলে আসে। তো দেখি এখানে চলে আসে কিনা। তো মাছটা এই বরাবর এখানে চলে আসছে। আসার পরে যে ঘটনাটা ঘটবে, আসার পরে চাচ্ছি যে এখানে একটা ফিশটা যেন একটা লাফ দেয়, এই জন্য একটা অ্যানিমেশন এখানে আছে। এখানে দেখুন যে ফিশ এই যে জাম্প, এই অ্যানিমেশনটা আমরা এখানে অ্যাড করে দিতে পারি। ওয়াও, ওকে। তো এটা কত, 245। তো আমরা এখানে টাইম লাইনটা এখান থেকে সেটিংয়ে যাওয়া কমায় দিই, এখানে 245 করে দিই। ওকে, তো কমপ্লিট। এখন চাচ্ছি যে আমাদের 245-এ আসার পরে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা এটাও যেন আমাদের আস্তে আস্তে মুভ করে এই এদিকে আসে। তাই জন্য আপনি এই 245-এ রাখার পরে এই যে ব্যাকগ্রাউন্ডটা এখন আমরা সিলেক্ট করে আস্তে আস্তে আমরা মুভ করে এদিকে নিয়ে যাব। তো আমরা এখন ব্যাকে চলে আসি। দেখুন আস্তে আস্তে আমাদের ব্যাকগ্রাউন্ডটাও মুভ করতেছে, ফিশটাও আমাদের এখানে মুভ করে আসছে, এখানে একটা লাফ দিবে। তো ওয়াও, তো আপনারা দেখলেন যে কিভাবে আমরা খুব সহজে যে কোনো একটা পিএনজি একটা ফিশ ছবিকে আমরা ফিশ ক্যারেক্টারে রূপান্তরিত করতে পারলাম। তো এটা খুব মানে আশ্চর্য।
তো ভিডিওটি আপনারা বুঝতে পারছেন যে আজকে এই বিষয়ের উপরে ছিল। ভিডিওটি যদি আপনাদের সামান্য পরিমাণ উপকারে আসে তো লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আর যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে আপনাদের প্রতি জোর অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।